পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টধর্ম পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 31 তারিখ বৃহস্পতিবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 47 থেকে 53 পদ। যিশু একদিন এই উপমা কাহিনীটি বললেন। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে। যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো, আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল, আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখলো, আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সেই অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনের পৃথক করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু এবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি এইসব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যরা উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন। তিনি তো তেমনি এক গৃহ স্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরানো দুই রকমের সম্পদ বের করে আনতে পারেন। এইসব উপমা কাহিনী বলা শেষ করে যিশু এবার সেই জায়গা ছেড়ে রওনা হলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টধর্ম আমার পরম প্রিয়জনেরা, আজকের এই উপমাতে যিশু আমাদের এমন একটি দৃশ্যের সামনে দাঁড় করিয়েছেন, যা আমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত ও চিরন্তর পরিণতি সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করেন। তিনি স্বর্গরাজকে একটি বড় জালের সঙ্গে তুলনা করেছেন, যা সমুদ্রে ফেলে দেওয়া হবে এবং সব রকমের মাছ ধরে আনা হবে। পরে মাছগুলি বেছে বেছে ভালোগুলো একদিকে রাখা হবে এবং খারাপগুলো ফেলে দেওয়া হবে। এই উপমা আমাদের জীবনের একটি গভীর সত্যের মুখোমুখি করে। একদিন আমাদের প্রত্যেকে বিচারের সামনে দাঁড়াতে হবে। আমাদের প্রত্যেকে সেই জালের ভেতরে রয়েছি, সবাই একসঙ্গে সময় কাটাচ্ছি, কিন্তু শেষে একদিন সেই জাল টেনে তোলা হবে এবং তখন আমাদের কাজ, আমাদের চরিত্র, বিশ্বাসের ভিত্তিতেই আমাদের বিচার করা হবে। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দয়া ও ধৈর্যের সময় এখনই। যিশু এই উপমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর এখন আমাদের কাউকে বাদ দিচ্ছেন না, ভালো মন্দ সবাইকে তিনি একসঙ্গে সুযোগ দিচ্ছেন। এটি তার সীমাহীন করুণা ও ধৈর্যের প্রকাশ। দ্বিতীয়ত, শেষ বিচারের বাস্তবতা। যিশু স্পষ্টভাবে বললেন, সব শেষে স্বর্গদূতেরা আসবেন এবং ধার্মিকদের ও দুষ্টদের তিনি আলাদা করবেন, পৃথক করবেন। শুধু বাহ্যিক আচরণ দেখে নয়, তোমাদের অন্তরে আচরণ দেখেও তোমাদের বিচার করা হবে। তাই প্রিয়জনেরা, আমাদের জীবনে সেই ভালো মাছ হওয়ার চেষ্টা করি, যেখানে বিশ্বাস, আমাদের কর্ম, আমাদের চরিত্র দিয়ে আমাদের বিচার করা হবে যে আমরা কোথায় যাব, দণ্ডলোকে না স্বর্গলোকে। প্রভু যিশু পরমেশ্বর, তিনি চান যাতে আমরা সবাই স্বর্গলোকে যেন স্থান পাই। আর তার জন্য খ্রিস্টধর্ম আমার পরম প্রিয়জনেরা, আমাদের তৈরি হতে হবে সেই ভালো মাছের মতো। আমাদের সৎকর্ম, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, যিশুর প্রতি বিশ্বাস, এইসব জিনিসগুলো আমাদের সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য। আমরা কি প্রস্তুত? আজকে হয়তো আমাদের নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আমি কি ধরনের জীবন যাপন করছি। আজকে দিনটা যদি আমার অন্তিম দিন হয়, ঈশ্বর ভগবান যদি আমাকে ডাকে এই পৃথিবী থেকে, আমি তার সামনে কি অবস্থায় দাঁড়াবো? কি ভিত্তিতে প্রভু পরমেশ্বর আমাকে বিচার করবে? যদিও প্রভু পরমেশ্বর তিনি করুণাময়, তিনি করুণা তিনি দেখিয়েছেন, আমাদের সুযোগ দিয়েছেন পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু বিচারের সময় তিনি কোনো দয়া মায়া আমাদের দেখাবেন না। আমরা যা নিয়ে তার কাছে দাঁড়াবো, আমাদের হাতে যা কিছু থাকবে, সেই কর্মের ফল, তার ভিত্তিতেই আমাদের বিচার করা হবে যে আমরা কোথায় যাব। তাই এসো আমরা সেই বিচারের জন্য প্রস্তুত থাকি। যদি আমরা ভালো জীবনযাপন করি, তাহলে আমাদের কোনো ভয়ের কারণ নেই। ঈশ্বর যখনই ডাকুক না কেন,
আমি তৈরি থাকবো, আমি তৈরি আছি। তার জন্য আমাদের না ধর্মীয় মনোভাব রাখা দরকার। এসব আমরা প্রার্থনা করি এক অপরের জন্য, যাতে এই জীবন শেষে আমরা সত্যিই ভগবানের কাছে পৌঁছতে পারি। ভগবান আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করে রয়েছেন। হে প্রভু, আমাদের অন্তর বিশুদ্ধ করো, আমাদের এমন জীবন যাপন করতে সাহায্য করো যাতে আমরা সেই চূড়ান্ত বিচারের দিনে তোমার সঙ্গে সেই স্বর্গরাজ্যে মিলিত হতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।